তো সকালে আমি ঘুম থেকে উঠে এই রাস্তাতে একটু হেঁটে বেড়াচ্ছি, মানে মাসির বাড়ির বাইরের রাস্তাটাতে হেঁটে বেড়াচ্ছি। রোদ টোদ নেই, দেখতেই পাচ্ছ, মেঘলা ওয়েদার আছে। তো আমি একটু হাঁটাহাঁটি করলাম। তারপর আমরা একটু পরে আজকে স্নান করতে যাবো সায়েরে। এখানে একটা ভালো পুকুর আছে, বড়, আমাদের গ্রামে যেরকম বাঁধ আছে দেখতেই পাচ্ছ। এখানে আমরা সবাই মিলে আজকে এসেছিলাম স্নান করার জন্য। তো স্নান করে দেখো যাচ্ছি বাইকে করে। স্নান করে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। তো এই টি শার্টটা নতুন, কেমন লাগছে বলবে। ভূত বাংলা নাম দিয়েছে কেন? ভূত নাই তো। বুনিদের সাথে জিনিস কিনতে দোকান যাচ্ছি। তো ওখানে আবার দোকান থেকে এসে আমাকে আবার বাইক নিয়ে আসতে হলো। রেল স্টেশন এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে একজনকে নামাতে এসেছিলাম। তো স্টেশনের সানুদাকে নামিয়ে দিয়ে গেলাম, বাড়ি যাবে। তো ট্রেনের টিকিট কাউন্টারে ওখানে নামিয়ে দিয়েছি। আর আমি এবার চলে যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। তো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কটা বাজছে টাইমটা। তার সাথে আসানসোলের যে রেল স্টেশনটা এরিয়াটা, সেটা দেখিয়ে দিচ্ছি কতটা বড়, দেখতে পাচ্ছ এরিয়াটা। ওভারভিউটা দিয়ে দিলাম। বাকি আমি বাড়ি চললাম। যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, ওখানে বাইকে রেখেছি। এখানে আইসক্রিম খেতে এলাম। তো আইসক্রিম আমুলের একটাও নেই, অন্য কোম্পানির ছিল, ভালো হবে না বলে একটা। তো এখানে একটা চকলেট হেজেলনাটের পেলাম, তো সেটাই নিলাম। তো এটা খেলাম, খুব ভালো লাগলো, টেস্ট খারাপ না। 10 টাকা দাম মাত্র, বেশি দাম না। বড় সাইজের ছিল না, 10 টাকারই ছিল। তারপর আমি সারাদিনে খাওয়া দাওয়া করেছি, ওগুলো রেকর্ডিং করা হয়নি। আমরা রাত্রেবেলায় বাজার যাচ্ছিলাম, তো সন্ধ্যের দিকে। তো সেটাই রেকর্ড করেছি। বাজার যে কী কী করছি সব কিছু দেখাবো। তো এখন রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম। এখানে রাস্তা মানে কিছু বলার নেই। দেখো টোটো গাড়ি সব একসাথে, খুব জ্যাম রাস্তা। এটা হসপিটাল মোড়ে আছি আমরা এখন। তো বাজার যেতে মাত্র আগে 5 মিনিট, কিন্তু এই জ্যাম থাকলেই একটু লেট হয়ে যায়। তো জ্যামের জন্য আজকে লেট হচ্ছে যেতে, নইলে বাজার যেতে বেশিক্ষণ লাগে না, বেশি দূর নয় বাজারটা। তো আগে ওখানে যাই, তারপর তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাজারে এসে প্রথমে একটা এই যে দশকর্মার দোকানে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ গোপালের ছোট ছোট ড্রেস খুব সুন্দর সুন্দর আছে। দাদা, আমি আর মাসির ছোট মেয়েটা 3 জন মিলে এসেছি। আমি দাঁড়িয়ে আছি। আর মাসির মেয়েটা নেবে গীতা নিতে এসেছে, মানে গীতাগুলো দেখবে এখানে পাওয়া যায় ছোট ছোট। তো সেগুলো নেবে, আরও কিছু নেবার আছে ওদের, তো ওরা নিচ্ছে। তো সেটা নিক, আমি এখানে জাস্ট দাঁড়িয়ে আছি, আমার কিছু নেওয়ার নেই, মানে ওদের সাথেই আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের গোপালের ড্রেস ছিল, ওটা দাদা নিচ্ছিল, বাট সাইজটা হলো না। বললো যে সাইজটা মানে প্রয়োজন দাদার, সেই সাইজের থেকে ছোট সাইজটা আছে এখানে, বড়টা নেই। বাকি ওই কালারটা পছন্দ হয়েছিল, ওটা যদি হয়ে যেত সাইজে তাহলে নিত। বাকি এই গীতাগুলো দেখো দাদার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাজার দিকে যাওয়া যাক। গীতা নেওয়া হয়ে গেছে, এবার ভেতর দিকে যাব। আরও কিছু কেনার আছে, তো দেখছি যদি পেয়ে যায় তাহলে নিয়ে নেব। তো রাস্তায় যেতে যেতে এখানে আবার দাদা পিতম্বরী নিল। একদম হবে কোনো রিস্ক না। তো বাজারের ভেতরে এখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছিলো। আমি ভাবলাম এখানে একবার ঝালমুড়িটা টেস্ট করে দেখা যাক কেমন হয়। তো এখানে জাস্ট 20 টাকায় একটা ঝালমুড়ি নিলাম। আর দেখতে পাচ্ছ এটা মোহনের বাইরে ঝালমুড়িটা বিক্রি হচ্ছে। তো ঝালমুড়িটা খেয়ে বলছি তোমাদের কেমন লাগলো। তো ঝালমুড়িটার টেস্ট ভালোই ছিল। আর আমরা জুতো টুতো কিনলাম, সেগুলো পরে দেখাবো। ভিড় ছিল বলে দেখানো হয়নি। আর এখানে দেখো বাবা মহাদেবের একটা স্ট্যাচু ছিল, সবাই প্রণাম করে নাও। আর এখানে দেখো এখানে কালী মন্দিরটা আছে। এখানে 3টে মূর্তি আছে দেখছো, শনিদেবের, তারপর রাধাকৃষ্ণ আর মা কালী, 3টে মূর্তি আছে। এই মন্দিরটা খুব ভালো, পরে আসলে তোমাদের দেখাবো। তারপর আমরা এখানে বিসলারির দোকান থেকে একটা 5 লিটারের জল নেব। আর জল নেওয়ার জন্য এখানে এসেছি। তো এখানে ডিলারশিপ আছে, এখানে জল ভালো পাওয়া যায়, দামটাও কম, তাই এখানেই নিলাম সেই যখন এসেছিলাম বাজার। তো তারপর এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। আর আমার হাতে দেখতে পাচ্ছ, আমার হাতে কিন্তু এগুলো নিয়েছি বাজার থেকে জিনিস, তো সেইগুলোই আমার হাতে আছে। জুতো নিয়েছি, দাদার একজোড়া আমার একজোড়া। তো ক্রক্সগুলো নিয়েছি, তো ওগুলো দেখানো কিছু নেই। আমি ব্ল্যাক কালারের নিয়েছি, দাদা হোয়াইট কালারের নিয়েছে। তারপর আমরা এখান থেকে আইসক্রিম নিচ্ছি। আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি যাব, আর কাজ নেই, বাকি কাজ সব হয়ে গেছে। এটা চকোবার রোল ছিল, চ্যাপ্টা চকোবার তো অনেকবার খেয়েছি, তো রোলটা খেলাম, বাস ভালোই টেস্ট ছিল। তারপর আমি একটু পার্কে এলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আমি একাই এসেছি, কারোর সাথে আসিনি, বাইক নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছি এখানে দুর্গা পুজো হয় সর্বজনীন, তো দুর্গা মন্দিরটা আছে। আর এখানে আমি কথা বলছিলাম যে পার্কে আমি এসেছি, একাই এসেছি, আর
চারিদিকে সবাই আছে। এখানে অনেকগুলো বসার জায়গা আছে সাইডে, সেখানে অনেক কাপলসও বসে আছে, অনেক ফ্রেন্ডস আছে, দোলনাগুলোতেও অনেকে বসে আছে। তো পুরো পার্কটাতেই লোকজন আছে, অন্ধকার আছে কোনাগুলো একটু, বাকি পুরোটাই লাইট আছে। তো আমি কথা বলছিলাম, সেই কথাটাকে আমি মিউট করে দিতে বাধ্য হলাম, কারণ ওখানে মা কালীর পুজো হচ্ছিল আর শ্যামা সঙ্গীত হচ্ছিল, বাজছিল মা কালীর গান। তো গানটা শুনলে কপিরাইট ইস্যু আসতে পারে, তো সেই জন্য আমি জাস্ট মিউট করে দিলাম। বাকি দেখতে পাচ্ছ পার্কের এরিয়াটা, চারিদিকে বাচ্চা ছেলে অনেক খেলছে, আরও অনেকেই আসে। আমি অনেকটা লেটে এসেছি, মানে অনেকটা রাত হয়ে গেছে, আর একটু সন্ধ্যের দিকে অনেকেই আসে। বিশেষ করে বাচ্চা ছেলেগুলো, তার মা বাবা সবাই মিলে তারা সন্ধ্যের দিকেই বেশি আসে ছেলেদেরকে একটু খেলানোর জন্য। দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে যখন হাঁটছে। তো এই হচ্ছে পুরো পার্কের এরিয়া। এদিকে একটা ছোট্ট ব্রিজ আছে দেখতে পাচ্ছ, এখানটাতে আমরা অনেকবার হেঁটেছি। আর এখানে মা কালীর পুজো হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। দেখো, এই যে দেখো, এটা ভেতরে মা কালী আছে। আমি আর ভেতরে যাইনি, কারণ ওই দিকে গেটটা আছে, ঘুরে ঘুরে আবার যেতে হবে, তো সেই জন্য এই দিকে গেটটা বন্ধ আছে। তো আমি আর ভেতরে গেলাম না, এখান থেকে প্রণাম করে নিলাম তো মন্দিরের বাইরেটা থেকেই। বাকি মন্দিরের ভেতরে যাওয়ার দেখতে পাচ্ছি এদিকে ওই দিক থেকে লোকটা ঢুকছিল, ওই পেছন দিকে গেটটা আছে। তো আমাকে গেটতে হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো আমি সামনের গেটটাতে এলাম, এখানটা খোলা ছিল, মানে ঢোকার জায়গা নেই, বাট ভালো দেখা যাচ্ছিল মা কালীর দর্শন। তো দর্শন করে আমি এলাম। তো পার্কের থেকে আমি বেশিক্ষণ আর থাকিনি, বেরিয়ে গেলাম মা কালীর দর্শন করে। এখন আমি এখানে এসেছি মোমো খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ মোমো নিয়েছি, আর একটা দিয়েছিল, একটা খেয়ে নিয়েছি আমি। 5টা ছিল টোটাল, হাফ প্লেট চিকেন মোমো। তো মোমোটা খেয়ে আমি বাড়ি যাই, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ব্লগস দেখার জন্য।